প্রেমের বাউলা বাতাস লাগাইও না গায় বন্ধু লাগায় পিড়িতে শামীরাপুর গান আর শাকিব খানের আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে। ঠিক আছে যা দেখি কি করা যায়। তো বললাম দেখ সবসময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না। এবার তুই যদি মারপিট করিস বাবা বলছে তোকে না আব্বা বলছে তোকে জেলে পুরে দিবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কে কার জেল হয় ওটা দেখা যাবে। যথারীতি ছেলের বাড়ি থেকে লোক আসছে, রাস্তার মাঝখান থেকেই দেখি সে দৌড়ে পালাচ্ছে। তো আমি জানাল থেকে দেখি কি ব্যাপার, দৌড়ে পালাচ্ছে কিসের জন্য। তো আমি বললাম কি কারিশমা করলো, কোনো মারপিট নেই কিছু নেই, কিন্তু ছেলেরা পালাচ্ছে। তারপরে গিয়ে আমি বললাম যে কি কি ম্যাজিক করলি যে ম্যাজিকে তোর চলে গেল। বলছে শুনবি। তাই আমি বললাম হ্যাঁ শুনি। তো বলছে যে আমারে মারবি না তো তুই আবার। আমি না আমি মারবো না। সত্যি? আমি হ্যাঁ সত্যি। প্রমিস প্রমিস। আমি এত না ঘ্যান ঘ্যান করে তাড়াতাড়ি করে বল কি করলি। বলে কি ছেলে যখন কাছাকাছি আসছে তখন বলছে যে হানিমুন কোথায় করবেন। কয় বিদেশে। কয় বিদেশে কোথায় করবেন। কয় হোটেলে। কয় হোটেলে যে করবেন আপনি কি জানেন মেয়ে বিছনায় প্রস্রাব করে। আর তখন বলে কি বলে। তখন তো ছেলের বাড়ির যত লোক আছে সবাই উল্টে দিকে পালিয়ে গেছে। আমি যে তোর এত বড় কথা, মানে আমি বিছানায় প্রস্রাব করে। দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে। আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। তবে যাই ঘটেছে এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন। কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে সামনে, মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়। ওকে, এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম। আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন? আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন? এটাও একটা অপপ্রচার, এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে। যে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন করবেন, একটি পাল্টাপাল্টি, এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে, তার অপোজিটে অপু বিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন ডাকতে হবে, তাকে বলে